আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বাংলা চলচ্চিত্রের মেগাস্টার ঢালিউড কিং ওয়ান অ্যান্ড অনলি ভাইজান শাকিব খানের জন্মদিন আজ। এই ভিডিওতে আমি আবারও তার জন্মদিনে তাকে প্রাণ ঢালার শুভেচ্ছা এবং একটা কথাই বলবো যে এই মানুষটা হচ্ছে বাংলা চলচ্চিত্রের অক্সিজেন। এটা আপনি আমি মানি না মানি, এইটাই সত্য। তো বন্ধুরা, আজকে তার জন্মদিন, আমরা কোথায় তাকে গিফট দিব সেটা না, তিনি আমাদেরকে উল্টা গিফট দিচ্ছেন। কি গিফট? চাঁদ মামা গিফট দিচ্ছেন। অলরেডি মানে চাঁদ রাত্রির কাছাকাছি আমরা আছি, আর একদিন বাদে 2 দিন বাদেই হচ্ছে ঈদ। সব একদম মোক্ষম একটা সময়ে খাপে খাপ ময়নার বাপ তার জন্মদিন এবং ঈদের সময় ঘাড়াঘাড়ি পড়ে গেছে, যেটা কিন্তু একটা দারুণ ব্যাপার হয়েছে এই সিনেমাটার জন্য, এই সিনেমার স্পেসিফিক এই আইটেম সংটার জন্য। বন্ধুরা, চলে আসছে শাকিব খানের এবং নুসরাত ফারিয়ার একটা ধামাকাদার আইটেম গান বরবাদ থেকে, যেটার শিরোনাম হচ্ছে চাঁদ মামা। আমরা সবাই তো এগুলো জানি, অযথাই কেন কালক্ষেপণ করতেছি। চলো বন্ধুরা, প্রীতম থাকছে, প্রীতমের সাথে ফিমেল ভয়েসটা কে দিছে ওটা আমি দেখতে পারতেছি না এখান থেকে। তোমরা একটু প্লিজ কমেন্টে জানো, প্লিজ। আচ্ছা, দেখার আগে একটা প্রশ্ন কিন্তু সবার মনেই জাগতেছে, কি জাগতেছে না, যে উড়া ধুরার মতো কোনো কিছু হবে কিনা। দেখা যাক। চলো। এটুক তো শুনছিলাম এর আগেই। আরে ও, তোমার কথা ভুলতে গেলাম, ভুলতে গিয়া তাও ভুলি না, গান বাজে দুই কানে, মনে পাগলা রকেট, আগুন লাগে তাও রে না, তোমারে উড়তে দেখা ব্যথা। ব্যাকগ্রাউন্ডে কতগুলো আর্টিস্ট, জাস্ট দেখো বন্ধুরা। তোমার প্রেমের আগুনে নিশিরাতে ফাগুনে জ্বলি আমি তেলে বেগুনে, ভালোবাসা গালি মারি কার নিষেধ। হেডফোন ইউজ করা ছাড়া কেউ দেখবে না। দেখি নানি গান শুনে হেডফোনে, আরে চাঁদ মামা চিমটি দিয়া চারে কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। ওয়েট পজ করার জন্য সরি, বাট পজ তো করতেই হবে। আমি এটার যে গ্লিমস আসছিল, সেই গ্লিমস দেখেই একটা কথা বলছিলাম না, যে তুফানের যে উড়াধুরা গানটা, ওই গানে ব্যাকগ্রাউন্ডে যত আর্টিস্ট আছে সেটাকে ছাড়িয়ে যাবে। দেখো বন্ধুরা, জাস্ট একবার দেখো কি পরিমাণে মেল ফিমেল আর্টিস্ট, ব্যাকগ্রাউন্ড আর্টিস্টে একদম ভরা। আর আয়োজনটা ভাই, এক কথায় বাংলা সিনেমায় এর আগে আইটেম গানে এরকম আয়োজন আমি দেখি নাই। হ্যাঁ, উড়াধুরাতে দারুণ হয়েছিল, অনেক পশ লাগছিল, অনেক লাইটিং টাইটিং দিয়ে একদম রায়হান রাফির পরিচালনা, তো সে খুব ওই মানে সিনেমেটিক ভাইবটা ফুটিয়ে তুলতে পারে। বাট এইটা ভাই একটা আলাদাই গ্ল্যামারাস একটা লুক এন্ড ফিল, প্লাস প্রত্যেকের কস্টিউমে মানে বলিউড একটা ফিল দিতেছে। আমি বলতেছি না যে কপি বা হচ্ছে অনুপ্রেরণা, এগুলা না, একদম কপি টপি লাগছে না, একদম অরিজিনাল ফিলটা পাচ্ছি, যেটা আমাদের দেশের সিনেমার আইটেম গান আমি পাই না। একদম প্রপার। আরে ভাই, কোলে তুইলা ভালাইছে। ওয়েট আবারও বলতেছি, যারা এই গানটা শুনবা ভুলেও মোবাইল দিয়ে শুনো না ভাই। এইটা মানে মোবাইলের স্পিকারে, সবার মোবাইলের স্পিকারে কিন্তু ডলবি অ্যাটম সাপোর্ট করে না। ইভেন চারপাশের নানান ধরনের নয়েজের কারণে এই গানটার আসল মজা তোমরা পাবা না। এই গানটার আসল মজা চাইলে অবশ্যই একটা হেডফোন লাগবে ভাই। সিরিয়াসলি বলতেছি, একবার আমার কথা শুই না, হেডফোন দিয়ে গানটা শুই না দেখো, তারপরে আমার এই কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায়, এখানে এসে কমেন্ট করতে তুমি বাধ্য হবা যে হ্যাঁ ভাই, আপনি যেটা বলছিলেন সেটা ট্রু। হেডফোন দিয়া শোনার পরে যেই ফিলিংসটা পাইছি সেইটা আমি মোবাইলে শুনে পাই নাই, এটা বলতে আমি শিওর, কারণ আমি বুঝতে পারতেছি প্রচুর পরিমাণে গান শুনি। সো সেই জায়গা থেকে সেই এক্সপিরিয়েন্স বলতেছে যে এটার যে বিট, কি বলবো, এই বিটগুলো যদি আসলে উপভোগ করতে চাও তোমরা, অবশ্যই একটা ইয়ারফোন বা হেডফোন লাগবে। দারুণ। নুসরাত জোশ। ওরে ভাই রে, তোমার প্রেমের আগুনে
ভাই আবারও সরি বলতেছি এই পজটা করার জন্য। আমি জানি পজ করা তোমাদের পছন্দ না ভাই, কিন্তু পজ করতে বাধ্য হইলাম শাকিব খানের জন্য। এটা কি ছিল, মানে শাকিব খান যেন নিজেকেই দিনকে দিন ছাড়িয়ে যাচ্ছেন। এই যে ডান্স পোর্শনগুলো, এইগুলো আসলে বাংলা সিনেমাতে কোনো আইটেম গানে কোনো হিরোকে আজ অব্দি আমি দিতে দেখি নেই। এই স্পেসিফিক এই গানটাতে আসলে যেই ভেলকিটা দেখাইতেছে উনি, অনেকের কাছে বেশি বেশি বলতেছি মনে হইতে পারে, বাট আসলে কিন্তু তাই দেখি নাই আসলে। এই যে শাকিব খান এইভাবে ডান্সটা করতেছে, শাকিব খানরেও এর আগে এইভাবে আসলে দেখিনি। শাকিব খানের ডান্স পোর্শন আমার কাছে সব থেকে ভালো লাগছিল 16 আনাতে, তারপরে উড়াধুরাতেও তো উড়াইয়া দিছে, বাট উড়াধুরার থেকেও আমি বলবো যে এখানে ভেরিয়েশন অনেক বেশি, দুর্দান্ত কিছু স্টাইলিশ ফুটওয়ার্ক আছে, তো সেটা খুব ভালো লাগতেছে দেখতে। চোশ আরে গান শুনে হেডফোনে আমি চিনি না রে দিস চারে কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। আরে জোশ, আমি চিনি না রে। ও টাকা উড়াইতেছে। আমি চিনি না রে। হ্যাপি বার্থডে টু ইউ মেগাস্টার চোশ। তো বন্ধুরা, কি কি মনে হয় এই গানটা কি ভাইরাল হবে না? এই গানটা কি উড়াধুরার রেকর্ড ব্রেক করবে না? আমি তো আশাবাদী ভাই। আউটস্ট্যান্ডিং কালার গ্রেডিং, অসাধারণ সেট ডিজাইন, চমকালো আয়োজন, ওভারঅল দেখতে এতটা পশ কখনোই আমি বাংলা চলচ্চিত্রে কোনো আইটেম গান দেখি নাই। আমি আবারও বলতেছি, গানটা যদি হেডফোন ছাড়া কেউ শুনে একরকম ফিল পাবে, হেডফোন কানে লাগাইয়া যদি রিল্যাক্সে শোনে সে উপর থেকে রিল্যাক্স থাকতে পারবে না। বিটে বিটে একটা আলাদাই উত্তেজনা তৈরি হবে মনের অজান্তেই। গানের যে হুক লাইন, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে, এই লাইনগুলো সে মুখ দিয়ে বলে উঠবে। এটাই হচ্ছে প্রীতমের জাদু। প্রীতম এটা খুব ভালো পারে। এর আগে আমরা তার অনেকগুলা মিউজিকের প্রশংসা করেছি। প্রীতম মিউজিকের মধ্যে একটা আলাদা ভেরিয়েশন যোগ করতে পারে, কিছু এমন লিরিক্স এদিক ওদিক থেকে এনে সেটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে ডেকোরেট করে দর্শকদের সামনে টেবিলে একদম উপস্থাপন করতে পারে, যেটা কিন্তু দর্শক একদম লুফে নিতে রেডি থাকে এবং লুফে নেয়। বন্ধুরা, এই চাঁদ মামা আইটেম গানের লিরিক্সের মধ্যে এমন কিছু লাইন আছে, এমন কিছু শব্দ আছে যেগুলো শুনেও কিন্তু মনে হচ্ছে যে অনেক দিনের পরিচিত, অনেকবার শুনছি। যেমন আয়া চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। তো ওইখান থেকেই কি এটা আসছে? ওইখান থেকেই তো মনে আসছে যে চাঁদ মামা। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো প্রীতম খুব ভালোভাবে কম্বাইন করতে পারে। তো খুব ভালো লাগলো। এই ধরনের গান আসলে একবার শুনে পোষায় না, তারপরেও আরেকবার শুনতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এখানে অনেক কথা বলার আছে আমার, যেমন শাকিব খানের কস্টিউম, শাকিব খানের লুক একদম পারফেক্ট হয়েছে। একটা আইটেম গানে একজন মেগাস্টারকে যেভাবে প্রেজেন্ট করা দরকার, মেহেদী হাসান হৃদয় ঠিক সেভাবেই প্রেজেন্ট করছে। ঠিক যেমনটা উড়াধুরাতে আমরা শাকিব খানকে পেয়েছিলাম, এখানে কিন্তু তার থেকেও গর্জিয়াস লাগতেছে শাকিব খানকে। ইভেন এই যে নুসরাত জাহান কিন্তু আইটেম গানের জন্য একদম পারফেক্ট। এই গানটাতে সে যেই এফোর্টটা দিছে, ডান্সটা যেভাবে করছে, আউটস্ট্যান্ডিং ছিল, সিরিয়াসলি আউটস্ট্যান্ডিং ছিল। পেছনে যে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট গুলা একদম ভরাট একটা পরিবেশ, একটা দুর্দান্ত একটা আবহ ক্রিয়েট করছে। মিউজিকটার সাথে সাথে তাল মিলিয়ে শাকিব খান যেভাবে এফোর্ট দিয়ে ডান্সটা করছে, দেখতে মাচ মোর দ্যান লাগতেছিল একদম। ইতিপূর্বে আমরা শাকিব খানকে অনেক আইটেম গানে দেখেছি, বেশিরভাগ আইটেম গান বলি বা এই ধরনের ডান্স পোর্শন যেখানে থাকার কথা, সেখানে কিন্তু শাকিব খানকে এত বেশি উৎফুল্ল, এত বেশি ডান্স করতে দেখা যায় নাই। দেখা গেছে খুব রিল্যাক্সে আছে, আস্তে আস্তে হাঁটতেছে। যেমন দুষ্ট কোকিলে শাকিব খান খুব একটা ডান্স করে নাই, বাট সেটার আলাদা একটা অন্যরকম একটা ভাইব ছিল, সেটাও দারুণ ছিল। বলতেছি না যে খারাপ ছিল, অবশ্যই সেটা তো ভাই আউটস্ট্যান্ডিং ছিল। কিন্তু এইখানে যেই শাকিবকে আমরা দেখতেছি, আবার উড়াধুরাতে যেই শাকিবকে আমরা দেখলাম, এই দুইটা গানে কি বলবো, একদম জমায়ে দিছে। শাকিব খান একদম তার বেস্ট ট্রাইটা করছে। আমরা জানি যে বাংলা সিনেমায় যে সমস্ত হিরোরা কাজ করে, ইনক্লুডিং শাকিব খান, তারা খুব বেশি সময় পায় না নিজেদেরকে যে আরেকটু শানিত করবে। যেমনটা বলিউডের হিরোরা ডান্স নিয়ে কাজ করে বছরের পর বছর, তারা কিন্তু রিহার্সেল করে পারফেক্ট যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, তারা কিন্তু একটা আলাদা সময় পায়, একটা সিনেমার একটা প্রস্তুতি আছে। কিন্তু আমাদের এই মেগাস্টার, আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না যে কত কম সময় পায় একটা সিনেমার জন্য। এখন অনেকে বলতে পারে যে কম সময় উনি নেন কেন? চাইলেই তো অনেক সময় নিয়ে তিনি কাজ করতে পারেন। তাহলে বাংলা চলচ্চিত্রের একদম যাবে কামসারা। ঠিক আছে, এই যে এখন 2-3টা সিনেমা করে, তাতেই দেখেন সিনেমা হলের সংখ্যা
কোন পর্যায়ে চলে আসতেছে। ওই যে একটাই কথা যে 2-3-4 জন এরকম হইতে হবে, ভক্ত দর্শক টানতে হবে, ওইরকম 2-3-4 জন যখন থাকবে তখন আমাদের শাকিব খানের মতো মেগাস্টারেরা একটু সময় নিয়ে একটু হাফ ছেড়ে একটু রিল্যাক্সে কাজ করতে পারবে। তখন দেখবেন এই ডান্স পোর্শনগুলো আরও দুর্দান্ত হচ্ছে। তো যাই হোক, আমার খুবই ভালো লাগছে, প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা সেকেন্ড আমি এই গানের উপভোগ করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে জানান। বিশেষ করে ভাই হুক লাইন, আর বিশেষ করে শাকিব খান যে পা নাড়ায় নাড়ায় একটা ডান্স দিল না, অস্থির ছিল। ও আরেকটা সিন আছে, ওই যে হুট করে নুসরাত জাহানকে কোলে তুলে নিল, এই সিনটা একদম জমায়ে ফেলছে। এক কথায় শাকিব খানের সাথে যেই হিরোইনই থাকুক, কিভাবে যেন তার সাথে কেমিস্ট্রিটা দুর্দান্ত লাগে, এমন যেন নিমিষেই একদম মনে হয় যে খাপে খাপ ময়নার বাপ। তো চাঁদ রাত আসতে আর মাত্র 2 দিন আছে, চাঁদ মামারে ডাকতে থাকেন, টিপ না দিয়া যাইব কই।